কমণ্ডলু হাতে, মালার জপ হাতে। যে ব্রহ্মা সৃষ্টিকর্তা, ব্রহ্মা আমাদেরও সৃষ্টি করেছেন। ব্রহ্মা ব্রহ্মা মানব, পশু পক্ষী, যত প্রকারের জীবজন্তু আছে, সৃষ্টিকর্তা ব্রহ্মা। প্রজাপতি প্রজাপতি ব্রহ্মা। সেই ব্রহ্মা গৌরহরির লীলা দেখে মুগ্ধ হয়ে বলছেন, আমি আর ব্রহ্মলোকে থাকবো না। আমাদের যে মালিক, সেও আজ ভক্ত হয়ে সংকীর্তনে ধুলায় গোড়াগড়ি দিচ্ছে। তা আমি আর ব্রহ্মলোকে থেকে ব্রহ্মা ব্রহ্মা, আমি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বলে অহংকারী হয়েছি, আমি আর ব্রহ্মলোকে থাকবো না। তাই ব্রহ্মা কি করলো না? ব্রহ্মা ব্রহ্মলোক ছেড়ে মর্তলোকে নেমে আসলো। তো কই আপনারা দেখছেন, আমরা দেখলাম না। এসেছে কিভাবে? ব্রহ্মা বলছেন, আর আমি ব্রহ্মার রূপে যাব না, আমি ভক্ত হয়ে যাব। কারণ আমাদের মালিকও তো ভক্ত হয়ে আছে গো। আমি আর ব্রহ্মার রূপে যাব না। তো ব্রহ্মা করলেন কি? ব্রহ্মলোক ছেড়ে মহাপ্রভু লীলা এসেছেন। তার নাম কি? ব্রহ্ম হরিদাস কি? ব্রহ্ম হরিদাস কি? ব্রহ্ম হরিদাসের নাম শুনেছেন? নামাচার্য হরিদাস। যে হরিদাসকে কাজী সাহেব 52 বাজার ঘুরিয়ে বেত্রাঘাত করেছেন। 52 বাজার ঘুরিয়ে হরিদাস, তবুও নাম ছাড়েনি। তোমার ব্রহ্মার, একা ব্রহ্মা নয়, শিবও চলে আসলেন। শিব বলছেন, আমিও আর এই শিবলোকে থাকবো না, এই কৈলাস পর্বতে আমি আর থাকবো না, আমিও চলে যাব মহাপ্রভুর লীলায়। সংকীর্তন হচ্ছে, এই যে ভক্ত সঙ্গে কি প্রেম, কি ভাব, কি আলিঙ্গন, কি কোলাকুলি, কি গোড়াগড়ি, হায়রে প্রেম। আমরা দেবতারা শুধু লড়াই করেছি, যুদ্ধ করেছি, এই মারো কাটো, হা হা। দেবতাদের লড়াই কেবল সিংহাসন নিয়ে। আরে বাবা, দেবতারা বলছেন, এবার আমরা শুধু কার প্রাণে মেরেছি, কার সঙ্গে লড়াই ঝগড়ায় ব্যস্ত ছিলাম। কিন্তু এই যে মহাপ্রভুর যে অবতার, কোনো ঝগড়া নেই, লড়াই নেই। এই যে দেখা যায়, যোগায় বাদায় নিত্যানন্দ প্রভুকে আঘাত করলো, রক্ত ঝরে গেল, তবুও কোনো প্রতিবাদ নেই, কোনো বিচার নেই। আজকে যদি আপনাকে কেউ মেরে ফেলে, সঙ্গে সঙ্গে বিচার হয়ে যাবে, থানায় যাবে, পুলিশ আনবে। হাঙ্গামা করেছে। নিত্যানন্দ প্রভুর মাথায় আঘাত করেছেন, মাথায় রক্ত ঝরছে, কপাল ফাটিয়ে দিয়েছে একেবারে। তবুও বলছে, আয় ভাই, মেরেছ কলসির কানা, তাই বলে কি প্রেম দিব না? আয় আয় আয়। জড়িয়ে ধরে বলছেন, একবার তো হরিবল হরিবল হরিবল। এমন অবতার কোনো কালে কোনো যুগে হয় নাই, আর হবেও না। তবে এই যে নিত্যানন্দ প্রভুর কি চরিত্র, কি ভাব, কি প্রেম, তাই আজ দেখো মহাপ্রভুর লীলায় মহিমান্বিত হয়ে সমস্ত দেবগণ ছুটে আসলেন। দেবর্ষি নারদ ছুটে আসলেন, যার নাম শ্রীবাস পণ্ডিত কি? শ্রীবাস পণ্ডিত। আচ্ছা, এই যে বললাম শিব বাবার কথাটা বললাম না, ছুটে গেল। শিব বাবা হয়েছে মহাপ্রভুর লীলায় অদ্বৈত আচার্য কি? অদ্বৈত আচার্য মহাপ্রভুর লীলায় সংকীর্তনে। আর দেবী দুর্গা, দেবী দুর্গা হয়েছেন, তার নাম কি মহাপ্রভুর লীলায়?
দুর্গা, দেখছেন সমস্ত দেবীগণ চলে এসেছে। চারদিকের যে হনুমান, এই হনুমানও বলছেন জয় বজরঙ্গলী জয় হনুমান করছে সারা জগৎ, বলে যাতে হনুমানের মতো বল হয়ে যায়। আর আমিও আশীর্বাদ দিতে দিতে আমার ভাণ্ড একেবারে খালি হয়ে গেছে। হ্যাঁ, তো হনুমান বলছে আরে আরে আমি আর হনুমান হয়ে যাব না, এমনিতেই আমাকে না দেখে কত মানে পাগল করে দিচ্ছে, হ্যাঁ, আর আমার রূপ নিয়ে গেলে আরো কি না করবে। তো হনুমানও তার রূপটা পাল্টিয়ে হয়ে গেল। তার নামটা কি মহাপ্রভু লীলায় যে হনুমান এসেছে তার নাম সেই ত্রেতা যুগের হনুমন্ত, ত্রেতা যুগের হনুমন্ত, বলিতে হলো মুরারি গুপ্ত, ত্রেতা যুগের হনুমন্ত, বলিতে হলো মুরারি গুপ্ত, ত্রেতা যুগের হনুমন্ত। কলিযুগে তার নাম হনুমানের নাম মহাপ্রভু লীলায় যে পার্শ্বদ হয়েছেন ভক্ত, তার নামটা কি মনে রাখবেন, মুরারি গুপ্ত। হ্যাঁ, এই কীর্তনের ভক্ত হয়েছেন মহাপ্রভু লীলায়। তাই একে একে স্বর্গে আর কোনো দেবতা নেই, সমস্ত দেবগণ চলে আসলো। বলি তারাই তো এসেছে, তারাই তো এসেছে, নবদ্বীপে এসেছে, নবদ্বীপে এসেছে, তারাই তো এসেছে, তারাই তো এসেছে, ব্রহ্মাদি দেবগণ তারাই তো এসেছে, ব্রহ্মাদি দেবগণ তারাই তো এসেছে, বলি হরিনাম সংকীর্তনে তারাই তো এসেছে, হরিনাম সংকীর্তনে তারাই তো এসেছে, হরিনাম সংকীর্তনে তারাই তো এসেছে, হরিনাম সংকীর্তনে তারাই তো এসেছে। হরি বল হরি বল হরি বল। মহাপ্রভু লীলা এমন করেছেন যে রামকৃষ্ণ আদি অবতারে পাশ্চাত্য দেশে এরকম কি হরিনাম হয়েছিল না, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর অবতারে আজকে এমন কোনো দেশ নাই যেখানে হরিনাম হয় না, এমন কোনো জাতি নেই বলতে পারবে না আমাদের জাতিতে হরিনাম করে না, এমন কোনো জাত নেই যেখানে হরিনাম করে না। তারা চীন, জাপান, জার্মান, রাশিয়া, লন্ডন, আমেরিকা, আরব, ইরাক, ইরান, মুসলমানের দেশেও কৃষ্ণ মন্দির, মুসলমানের সমাজেও অনেক কৃষ্ণ ভক্ত হয়েছে। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু সমস্ত পৃথিবীতে আকর্ষণ করেছেন। তাই সবয় অবতারে সারশিরোমণি, সর্বয় অবতারের সারশিরোমণি, সে যে কেবল আনন্দ কন্দ, সে কেবলই আনন্দ কন্দ। তাই কেহ বলে রাম, কেহ বলে শ্যাম, কিন্তু নয়ন আনন্দের মনে আলো নাহি গো জানে, গৌরামার গদাধরের প্রাণ, গদাধরের প্রাণ। এইভাবে মহাপ্রভু শ্রীবাসঙ্গনে কীর্তনা কীর্তন হরিনাম প্রচারিতে মনে বড় মহাপ্রভু শ্রীবাসঙ্গনে তো কীর্তন হচ্ছে, কীর্তন গাইছে, কিন্তু এই নামামৃত জগৎকে পান করানোর জন্য তিনি বাসনা করলেন যে এই নামানন্দের প্রেম রস আমি শুধু নিজেই আস্বাদন করলাম, অন্য কোথাও আস্বাদন করালাম না, করিয়ে দিতে হবে।
যারা ভালো কিছু খায়, ভালো কিছু একবারে সুস্বাদু বস্তু যদি কিছু খায়, এই বড় স্বাদ, একটু খেয়ে দে, খা না, খা। অন্যকে না দিয়ে সে শান্তি পাবে না, হরি বল, শান্তি পাবে না। ভালো যদি রান্না হয়, বলে নিজে খেয়ে সে খুশি হবে না, বলে অন্যকে খাইয়ে সে সুখী হবে। হ্যাঁ, বলে আমি একটু খেয়েছি, বড়